কাজাত ভাই বলেন। আচ্ছা, হ্যালো। আমি কেন নিব? আমি কেন নিব? উনি এক আয়াতের সাথে আরেক আয়াত সম্পৃক্ত করার উনিকে উনাকে কোরআন থেকে দেখাইতে হবে যে এক আয়াতে এই আয়াতের সাথে ওই আয়াতটা সম্পৃক্ত করতে বলছে আল্লাহ। এইটা আমাকে উনি দেখাই দিতে হবে আগে। আপনার কথা আমি কেন নেব? আমার রাসূল থাকতে, হ্যাঁ, আমার সূরা বাকারার 143 নম্বর আয়াতের ধারাবাহিকতা থাকতে, যেখানে সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিছে যে ধারাবাহিক ভাবে আমার কাছে কোরআন আসবে। হ্যাঁ, সেখানে সেই ধারাবাহিকতা আমি অমান্য করে আপনার ধারাবাহিকতা অবলম্বন করব কি কারণে? আমি তো বুঝলাম না ভাই, কেন নিব আমি আপনার ধারাবাহিকতা? আপনি কে? আপনি কি নবুয়ত প্রাপ্ত? আপনি কি পূর্বের সেই আমাকে শোনা যাচ্ছে কি? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? খালিদ ভাই আপনাকে শোনা যাচ্ছে, সরি আমারটাই মিউট ছিল। শোনা যাচ্ছে, বলেন বলেন। আচ্ছা শুনেন, সে হয়তো এখানে নেই। দেখেন, সে চাইলেও কিন্তু কোরআনের আয়াত মানতে পারবে না। দেখেন, আমি ভাই কোরআনের আয়াত তো বানাচ্ছি না, আমি কোরআন সম্পূর্ণ পড়তে হবে। এজন্যই আল্লাহ কোরআনে বলছেন অজ্ঞ লোকদের সাথে বিতর্ক যেতে না যেতে নিষেধ করছেন, বিতর্ক করতে নিষেধ করছেন। মানুষ বিতর্ক প্রিয়। সে বলছে, তার কথা হচ্ছে যে আমি কোরআনের আয়াত কিভাবে একটার সাথে একটা আমি কি কোরআনের আয়াত বানাচ্ছি, কোরআনের সাথে কি মিক্স করছি? আল্লাহ কোরআনে এক জায়গাতে এক কথা বলছেন, আরেক জায়গা থেকে সূরা তহাতে বলছেন মুসা হত্যা করছে, কাসাসে গিয়া মুসা কিভাবে হত্যা করছেন সেটা বলে দিচ্ছেন। তাহলে আমাকে তো পুরো কোরআন পড়তে হবে। আসলে কোরআনের জ্ঞান যাদের নাই তারা কোরআন মানবে না, সেই কথাও আল্লাহ পবিত্র কোরআনের সূরা কাহাফের মধ্যে বলে দিচ্ছেন। কাহাফের আমি যদি আপনাকে একটু 58 নম্বর আয়াতটা একটু পড়ে শোনাই, সূরা কাহাফের। এখানে দেখেন আল্লাহ বলতেছেন যে আপনার দুঃখিত, সূরা কাহাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি রাসূলগণকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করি, এবং কাফেররাই মিথ্যা অবলম্বনে বিতর্ক করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে, এবং তারা আমার আয়াতসমূহ যা দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাট্টা রূপে গ্রহণ করেছে। দেখুন, আজকে এক মিনিট থামেন, এক মিনিট থামেন, আবুল কালাম থামেন এক আজাদের মিনিট। আমার অট্টহাসি কথা বলে দেয়। আমাকে সুযোগ দিয়ে আপনি আচ্ছা বলেন তাকে বলেন। বলতে দিলেন কেন? আমাকে ব্যাক স্টেজ সে নিচ্ছেন কেন? বলছে তাকে আমাকে কথা বলার সুযোগ দিয়ে আপনি আমাকে ব্যাক স্টেজ করলেন কেন? হ্যাঁ, আপনাকে আপনাকে ব্যাক স্টেজ কারণ আপনার আপনার কথা তো আপনাকে সুযোগ দেয় নাই এখানে, তখন ছিল আপনার না না হচ্ছে না, খালিদ আপনি ভাই। তো আমাকে ভাই ছিল। স্টেজে, ভাই আপনি আপনি আমাকে স্টেজে নিছেন, আপনি আমাকে আমি বলি স্টেজে নিয়ে আমাকে কথা আমি বলার সুযোগ বলি দিছিলেন, দিয়ে আমার কথা আমি শেষ বলি করতে না দিয়ে আপনি তাকে আমাকে ব্যাক স্টেজ করলেন কেন? আমি বলি আমার কথা শেষ করে করতে দিন। আপনি আমার অনুমতি নিয়ে কথা বলছেন, হঠাৎ কিন্তু আপনি খালিদ ভাইয়ের কথার ভিতরে আপনি ঢুকে পড়ছিলেন তখন। আপনি হঠাৎ করে খালিদ ভাইয়ের কথার ভিতরে ও, ঢুকেছেন, মানে আপনি কিন্তু আমার এত কথা না সময় দেওয়া শেষ যাবে করে না। আমাকে ব্যাক স্টেজ দিবেন? হ্যাঁ, না না, আপনাকে অনুমতি তো দিয়ে আবার ব্যাক আপনি স্টেজ হঠাৎ করবেন আমাকে? আপনি আপনি তো এইটা তো হঠাৎ বলছেন, করে খালিদ ভাইয়ের আপনি তো কথার সুযোগ ভিতরে দিচ্ছেন। ঢুকছিলেন। আচ্ছা বলেন ভাই, বলেন, আপনি কি খালিদের বলবেন কথায় বলেন। খালিদের কথায় ঢুকছি, ঠিক আছে, ভালো কথা। তখন আপনি থামান নাই, ভালো কথা, কিন্তু এখন যে আমাকে স্টেজে উঠাইলেন, উঠানোর পরে আমার কথা না শুনে আপনি ব্যাক স্টেজ করলেন কেন? না না, এখন আমি বলি আমার কথা হচ্ছে আপনাকে হ্যাঁ, তো অত সময় দেওয়া যাবে না, আপনার কথা শেষ হয়ে গেছিল। তারপর ও আপনি নিজের আচ্ছা, নিজের তো থেকে কথা আমার কথা বলছিলেন। শেষ না হইতে তাকে সময় দিতে থাকবেন নাকি? হ্যাঁ, আমার কথা শেষ আচ্ছা না আপনি করে শুনে আপনি তাকে আচ্ছা সময় আপনি দিবেন? আচ্ছা আপনি 3 মিনিটে কথা শেষ করেন, আপনি 3 মিনিটে কথা শেষ করেন। আমার আমার আমি যে বলতেছিলাম যে আমি তার ব্যাখ্যা গ্রহণ করব না, কারণ কি বলে, বাকারার 143 নম্বর আয়াতে সাহাবীদের ব্যাখ্যা নিতে বলছে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে। হ্যাঁ, আমি তার ব্যাখ্যা নিতে যাব কিসের জন্য? আচ্ছা বাকারা কোরআন 33 থেকে নম্বর বলতেছি মানে? আয়াতটা বলেন আপনি। বাকারা 33 ভাই, নম্বর আয়াতটা বলেন। 143, 143 নম্বর একশো আয়াতটা বলেন। তেতাল্লিশ হ্যাঁ, এক সেকেন্ড থামেন, বের করি।
হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, আমাকে বলেন। হ্যাঁ, শুনেন, এভাবে আমি তোমাদেরকে আদর্শ জাতি করেছি যেন তোমরা মানবগণের জন্য সাক্ষী হও। কারা সাক্ষী হবে? সাহাবীরা সাক্ষী হবে, এবং রাসূলও তোমাদের জন্য সাক্ষী হয়। তার মানে রাসূল কার উপরে সাক্ষী হবে? রাসূল সাহাবীদের উপরে সাক্ষী হবে। এখানে এই আয়াতের এই অংশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সাহাবীরা হচ্ছে আমাদের জন্য সাক্ষী, এবং কি বলে, সাহাবীদেরকে সার্টিফিকেট দেওয়া আছে। যেখানে এখানে কি সাহাবীদেরকে সাহাবী শব্দটা আসছে? এখানে কি ভাই সাহাবী তোমাদের শব্দটা দেখা আসছে? পড়েন, পড়েন পড়েন, তোমাদের বলতে কাকে আচ্ছা, কত বুঝাইছে? নম্বর আয়াতটা বলেন, আমি একটু বলেন, আমি একটু। 143, 153 না? 143। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি তর্ক করবেন আমার সাথে, ডিবেট করবেন? হ্যাঁ মডারেটর সাহেব, মডারেটর সাহেব, আপনি কি ডিবেট করবেন আমার সাথে? ও মডারেটর সাহেব, হ্যাঁ দুইজন মিলে আসছেন আমার সাথে এখন? হাস্যকর, হাস্যকর। একজনে হচ্ছে না। কি ভাই, মডারেটর সাহেব কি হারায় গেল নাকি? ও মডারেটর সাহেব, না মডারেটর হ্যালো, হারায় গেছে, আমিও গেলাম গা। আমি আয়াতটা দেখলাম, আজাদ ভাই, হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি আয়াতটা দেখলাম, আয়াতে সাহাবী শব্দটা নাই। ভাই আমার কাছে আমি সাহাবি পাইছি ভাই, আপনারা অনুবাদ নিয়ে আমি ওটা চলবো সুহাদা, নাকি? ওটা না না সুহাদা, সুহাদা অর্থ, হ্যাঁ, সুহাদা অর্থ না সাক্ষ্যদাতা। আসছে ভাই। হ্যাঁ ভাই, সোহাদার শব্দ অর্থ আপনি করার কে? আরবি ভালো করে দেখে তারপর কথা বলবেন। আরবি ভাই জানেন আপনি? সুহাদা শাহাদাত আরবি শব্দ পড়তে থেকে জানেন? আসছে, যারা আপনি সাক্ষী। কি আরবি পড়তে জানেন? আপনি কি হ্যাঁ আরবি আমি পড়তে পড়তে জানেন? জানি, আমি পড়তে জানি। বলেন তো, আপনি আপনার, বলেন তো ভাই, ভাই বলেন তো আরবি জানেন? যদি জানেন তাহলে আমাকে একটু, আমি একটু আরবি বলবো, বাংলা না বলবো, না এটা ভাই, আরবি করে আমি দিবেন। শোনেন, পারবেন? আমি বলি, আপনি হ্যাঁ। সুহাদা অর্থ যে সাক্ষ্যদাতা না, ভাই সেটা আমি আপনি আপনাকে আপনার যেটা বলতেছি, আলেমদের থেকে শুনেন। ভাই আমি আপনাকে যেটা বলতেছি সেটা শুনেন। আপনি হ্যাঁ, ডিকশনারি আপনার থেকে অনুবাদ দেখেন, আমি নিব না ভাই। আপনি আমি ডিকশনারি থেকে আপনার দেখেন। অনুবাদ নিব না। আমি আপনার অনুবাদ নিব না। সোজা কথা শুনে নেন, আমি আচ্ছা আচ্ছা আমার আচ্ছা অনুবাদে চলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার ঠিক আছে। অনুবাদে আমি চলবো। এখানে যারা যারা হুম। দেখতেছেন তারা কমেন্ট করে বলেন যে শাহাদাত অর্থ ভাই অর্থ কি, কমেন্ট কে কি সুহাদা অর্থ করতেছে কি? ভাই? ভাই কে কমেন্ট করতে? ভাই দুইজন লাগে গেছেন আমার সাথে। হ্যাঁ, এখন মডারেটর সহ ডিবেটে লাগে গেছেন, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি এখন এখন উল্টা আপনার পাল্টা ব্যাখ্যা যদি আমাকে আয়াত নিব। দেন সেটা তো আমাকে বলতে হবে। না আপনি না না, যখন আমি তো মডারেশন করেন, আপনার আপনার ব্যাখ্যা নিব না। আপনার ইয়াতেও কিন্তু আমি ছিলাম, আপনার ভাই মডারেশনে কিন্তু আপনার আপনি ব্যাখ্যা ছিলেন। আমি নিব দেখেন, না ভাই। আমি খালিদ আমি ভাই কিন্তু আপনার ব্যাখ্যা নিব না। ব্যাকস্পেস করে রাখছি, আমি খালিদ আমি ভাইকে আপনার ব্যাকস্পেস ব্যাখ্যা, করে রাখছি। ভাই আচ্ছা আমাকে আপনি ব্যাক বলেন, স্পেস করলে আমি লিভ নিয়ে নিব। ওখানে কথা শোনেন, বুঝছেন? ওখানে আমি বলি, আমি আপনাকে ডাইরেক্ট প্রথমেই বলছি যে আমি আপনার ব্যাখ্যা নিব না। আমি কোন মানুষের ব্যাখ্যা নিব না, আমি রাসূলের ব্যাখ্যা ব্যাখ্যা নিবেন না। নিব। আচ্ছা হ্যাঁ, আপনি যে বাংলা হ্যাঁ। অনুবাদটা যে পড়লেন, অনুবাদটি কি আপনি হুম। নিজে করছেন? অনুবাদটি কি ভাই নিজে আমি করছেন আপনি? অনুবাদ কি আপনারা করছেন? অনুবাদ কি কে করছে আপনারা অনুবাদ? করছেন? অনুবাদ কে হ্যাঁ, করছে? কে অনুবাদ করছে যারা অনুবাদ? আরবি জানে তারা করছে। যারা আপনি তো অনুবাদ করে তাহলে অন্ধ তারা তাকলিদ সে তো হইছেন। আরবি নাও তাহলে জানতে তো পারে। আপনি অন্ধ তাকলিদ, অন্ধ তাকলিদ তো আপনি। আপনি আমি তো আপনি অনুবাদ আপনি নিবই, আমি তো হাদিস মানি, আমি অনুবাদ নিবই। আমি তো অনুবাদ নিবই, কিন্তু আপনি যেহেতু হাদিস মানেন না, তাহলে আরে ভাই, আরবি পড়ে আপনাকে কথা বলতে হবে। আরে ভাই আপনি তো আর কারো ভাষা অনুবাদ একটা নিতে পারবেন নিদর্শন, না। ভাষা একটা নিদর্শন। না আমি না আপনার সাথে আপনি, তর্ক করতে, না না ভাই, আপনি কারো আপনি অনুবাদ আপনি নিতে শোনেন, পারবেন না আপনি ভাই। বলেন, আপনি ভাই আপনি বলতেছিলেন বলেন, আমার কথা আপনি শুনেন, আপনি বলতেছিলেন কিন্তু বলেন। কারো অনুবাদ নিতে পারবেন না, আপনাকে আরবি পড়ে 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 বুঝতে হবে ভাই। আপনি কি আরবি বুঝেন যে আপনি অনুবাদ নিবেন না? আপনি তো আরবি বুঝেন না। আরে আপনি ভাই তো আরবি আসলে, বুঝেন না, আপনাকে তাহলে আপনি অনুবাদ আসলে নিবেন কেন? ভাই আপনি কিভাবে বুঝায় আসলে সুহাদা অর্থ সাক্ষ্যদাতা। আপনি আসলে, আপনি আবার আলেম যদি আবার সাপোর্ট, ওয়াদা অর্থ সাপোর্টে যদি সাক্ষ্যদাতা, কোনো কার আলেম থাকে। সাক্ষ্যদাতা? কে সাক্ষ্যদাতা? এখানে পড়েন, পড়েন আরবিটা পড়েন। আরবি পড়ে আমাকে এখানে ইয়েদেরকে বুঝায় দেন। সোয়াদা অর্থ সাক্ষীদাতা, কে কার সাক্ষীদাতা ভাই? কে কার সাক্ষীদাতা সেটা বলেন। আপনি দাঁড়ান, আয়াতটা আমি দেখি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। আয়াতটা আমি, আমার একটা মোবাইল তো, এখান থেকে সবটা করা যাচ্ছে না, এটাই সমস্যা। আমি আয়াতটা বের করছি, দাঁড়ান।
হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। এখানে স্পষ্ট আসছে, ওয়া কাজালিকা জালা যা আলনা কুম। হ্যালো। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে আমি আর থাকতে পারতেছি না। আমার প্রশ্নের উত্তর আমি পাইলাম না। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তরও আমাকে দিল না। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি স্পষ্টভাবে। হ্যাঁ, কিন্তু আমি প্রথম থেকে যে 6টা প্রশ্ন রেখে গেছিলাম, সেই 6টা প্রশ্নের একটা জবাবও আমি পাই নাই। হ্যাঁ, স্টেজ ছাড়ে এখন ইয়েও নাই স্টেজের মধ্যে, কি বলে, মডারেটরও নাই, ডিবেটরও নাই স্টেজের মধ্যে। হ্যাঁ, আমি এখানে থাকে আর করবোটা কি? মডারেটরও নাই স্টেজের মধ্যে, ডিবেটরও নাই, যে আলোচনা করবে সেও নাই। হ্যাঁ, দুইজনে পালাইছে ভাই। আচ্ছা তাহলে আমিও গেলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক দর্শক আপনারা জাজ করবেন।